এশার নামাজের পর আমি একটা সুই সুতা নিয়ে সেলাই কাজ করতেছিলাম, চিকন সুই। হঠাৎ বাতি নিভে গেছে, তেল নাই, সুইটাও পড়ে গেছে, আর খুঁজতেও পারি না। বাতি জ্বালা বসে, তেলও নাই। রহমতের নবী এশার নামাজের পরে আমার ঘরে আসছেন। রহমতের নবীর চেহারার আলোতে খুঁটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম। কেমন মায়ার নবী আমার! গর্তের পিপিলিকা আরজি পেশ করে, হে আল্লাহ, একটু তোমার ঘর বাইতুল্লাহ দেখাও, মদিনার রওজা একটু ঘুরায় দাও। গর্তের সাপ অপেক্ষা করে, নবীর চেহারা মোবারক এক নজর দেখবে। হিজরতের রাতে ওই সাপ ওই গর্তে ছিল, আবু বকর আটকায় দিছে, দেখতে পারবে না বিদায় আঘাত করছে। দীর্ঘদিন পর্যন্ত ওই সাপ অপেক্ষায় ছিল গর্তে রহমতের নবীরে দেখবে। সেই নবীকে একদিন আর 2 দিন না, সামনে বসে 13 বছর দেখছে। কয় বছর? নবীজির সুন্দর বয়ান শুনছে, কিন্তু কালেমা পড়ে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি?